বুরকা পরে হাত মোজা পরে কেউ কাজ দিতে চায় না। আপনার আমার স্বপ্ন অনেক, ঢাকায় বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ফ্ল্যাট লাগবে। ওনাদের স্বপ্ন হচ্ছে 4টা ডাল ভাত খাবে। আমার বাবা আজকে 4 থেকে 5 বছর আগে মারা গেছে। আমার 3 ভাই আছে, তারা সবাই বনি আলাদা খায়। আর আমার একটা অসুস্থ মা আছে, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। মানে উপার্জন করে কিছু করে যে চলবে, কোনো ওয়ে নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে একজন বোনকে সাহায্য করা হবে। তিনি ময়মনসিংহ থেকে এসেছেন। ওই বোনের নাম হচ্ছে কারমিনা আক্তার। তিনি অসহায়, দুস্থ। তাকে আজকে কিছু কাপড় আমরা কিনে দেব। আজকে এই কারমিনা আক্তারকে আমরা ইনশাআল্লাহ তাআলা সহযোগিতা করব। তাকে কিছু পোশাক আমরা কিনে দেব, বিশেষ করে মেয়েদের পোশাক। সে গ্রামে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখন আছি হচ্ছে ইসলামপুরের পাটুয়াটুলিতে। তারপরে কি কি কিনে দিচ্ছি আজকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সঙ্গেই থাকুন। তো আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ থেকে আমাদের যে বোন এসেছিলেন সে বোনকে আমরা পেয়েছি। এই যে আমার হাতের বাম পাশে আছেন, উনি ওনার একজন আত্মীয় সহ এখানে এসেছেন এবং পারিবারিকভাবে খুবই ক্রাইসিসে আছেন। না ভাইরা দেখেন, না অন্যান্য আত্মীয় স্বজনরা দেখেন। এমন তো অবস্থায় তিনি চাচ্ছেন নিজে দাঁড়াতে, নিজে কিছু করতে। তো আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা তদন্ত করে যাচাই বাছাই করে দেখেছি যে না, ওনাকে দেওয়া যায়। তো আজকে আমাদের কর্মসংস্থান প্রজেক্ট থেকে ওনাকে প্রায় 15,000 টাকার মতো প্রোডাক্ট আমরা কিনে দেবো ইনশাল্লাহ। 2 নম্বর, উনি গ্রামে নিয়ে গিয়ে বাড়িতে বসে এগুলো বিক্রি করবেন। আর আজকের এই প্রজেক্টটির পুরো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে হচ্ছে পরিবর্তন ফাউন্ডেশন। উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করছে হচ্ছে রাহমানি ফাউন্ডেশন। আপনারা রাহমানি ফাউন্ডেশন এবং পরিবর্তন ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। এখন কোন কোন পোশাক আমরা তাকে কিনে দিচ্ছি মেয়েদের জন্য, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আজকে কিন্তু অলরেডি আমরা বের হওয়া বাসা থেকে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। তো একটা প্রজেক্ট, অর্থাৎ আমি আমার সহকারীকে দিয়ে কিনে দেওয়া, আর আরেকটা হচ্ছে নিজে এসে কিনে তাদের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু পার্থক্য আছে। ট্রান্সপারেন্সি যে জায়গাটা, এটা আমরা একেবারে 100% আমরা ওকে রাখি এবং স্বচ্ছতার সাথে কাজ করি আলহামদুলিল্লাহ। পরিবর্তন ফাউন্ডেশন এবং রাহমানি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ হচ্ছে এই কর্মসংস্থান প্রজেক্ট। তো দেখেন, স্বাধীনভাবে ওনারা কেনাকাটা করছে। আপনিও কিন্তু 1-2 জন মানুষের এমন জিম্মাদারি বা দায়িত্ব নিতে পারেন। তো আমরা এমন না যে আমার যেটা ভালো লাগলো সেটা আমি কিনে তার হাতে তুলে দিলাম, আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা এরকম না। আপনারা প্রমাণ নেন, এই যে এই সেকশন থেকে এই কয়েকটা তারা কিনেছেন, রেখে আবার আরেক জায়গায় গিয়েছেন। তো 100% আসলে আমরা প্রায়োরিটি দিই যিনি উপকারভোগী, তার পছন্দ অপছন্দকে। আপনারাও এই মহতি কাজে সামিল হন ইনশাআল্লাহ। যে পোশাকগুলো কিনা হয়েছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা করা হচ্ছে এবং একটু পরেই ময়মনসিংহের কারমিনা আক্তার সেই বোনের হাতে তুলে দেওয়া হবে। বাড়িতে থেকেই তিনি গ্রামে বিক্রি করবেন এই পোশাকগুলো। এবং এখানে ভালো আমরা দাম পেয়েছি। আপনার কিছু আছে খুব দামি এবং কিছু আছে নর্মাল, গ্রামে যেগুলো সাধারণত মানুষ ব্যবহার করে থাকে। তো যদিও আপনাদের কাছে এগুলো পোশাক মনে হচ্ছে, যে আমরা তো এরকম কেনাকাটাই করি, কিন্তু একজন মানুষের এটা সম্বল, যেটা দিয়ে তার রুটি রুজি হবে ইনশাল্লাহ। উনি এসেছেন, ওনার মুখ থেকে আমরা একটু পরে কথা শুনবো। সে ময়মনসিংহ থেকে। আমি এখন আছি ইসলামপুরে। ওনার ভাইয়েরা আছে, কেউ তার মা অসুস্থ, কেউ খবর রাখে না, এবং বাবা নাই, এতিম মানুষ। বাড়িতে অসুস্থ মাকে দেখভাল করা এবং মানে উপার্জন করে কিছু করে যে চলবে, কোনো ওয়ে নাই। কখনো খায়, কখনো খায় না, এই অবস্থায় দিনাতিপাত করছেন। এমন অবস্থায় রাহমানি ফাউন্ডেশন এবং পরিবর্তন ফাউন্ডেশন তাকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছে। পূর্ণ যাচাই বাছাইয়ের পরে উনি সিলেক্ট হয়েছেন। ওনাকে ডেকে আজকে কাপড়গুলো, পোশাকগুলো আমরা তার হাতে এখন তুলে দেব। এখন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ, যে তার প্রয়োজনটা কি এবং কেন তিনি এটা আবেদন করেছিলেন, এরপরে পরবর্তী প্ল্যানটা কি। আমার বাবা আজকে 4 থেকে 5 বছর আগে মারা গেছে। আমার 3 ভাই আছে, তারা সবাই বনি আলাদা খায়। আর আমার একটা অসুস্থ মা আছে, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। আমার ভাইয়েরা দেখাশোনা করেন। আর
আমি মেয়ে, যেহেতু মেয়ে মানুষ, আমি আমার মাকে ছাড়তে পারি নাই। তাছাড়া অবিবাহিত, আর আমার মায়ের সেবা করবে যে এমন একটা মানুষও নাই, বা মাকে বাড়িতে রেখে যে আমি অন্য একটা জায়গায় কাজ করব, সেই সামর্থ্য আমার নাই। আর আমি যদি ঢাকায়ও আসি, বুরকা পরে হাত মোজা পরে কেউ কাজ দিতে চায় না। সব কিছু থেকেই আমাদের সমস্যা। ঘরে চালটা পর্যন্ত কিনে খেতে হয়। নিজের ভরণ পোষণ, মায়ের ভরণ পোষণ, মায়ের চিকিৎসা, সব কিছু মিলিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। আমি এক সময় মোবাইল চাপতে চাপতে, মানে মোবাইলে আমি কাজ খুঁজতাম, একটা চাকরি খুঁজতাম। হঠাৎ করে হুজুরের ওয়াজ শুনতে শুনতে হুজুরের একটা রাহমানি ফাউন্ডেশনের একটা কর্মসংস্থানের একটা সুযোগ পেলাম। সেখানে আমি আবেদন করলাম। হুজুরের সহকারী আছে, সেখানে আমি ফোন দিলাম। তারা বলল যে সেখানে হোয়াটসঅ্যাপে নক দিতে, সেখানে তারা নাকি ফর্ম দিবে। তখন আমি সবকিছু খুলে বলার পর সেখানে হুজুর আমাকে ফর্ম দিল। রাহমানি ফাউন্ডেশনের সকল সদস্য যারা সাহায্য সহযোগিতা করতেছে গরিব এতিম অসহায় মানুষকে, তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা আরো এগিয়ে যান, যাতে গরিব এতিম অসহায় মানুষরা আমাদের মতো দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এবং মহান আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক, এটাই দোয়া করি। পরিবর্তন ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন সবাই, রাহমানি ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলেই আপনারা সকলেই হয়তো বা জানেন যে আমি ব্যক্তিগতভাবে কোনো জায়গায় মুভ করি না, কিন্তু রাহমানি ফাউন্ডেশনের এই কাজগুলোতে আমি নিজে সরাসরি যাই। একটাই কারণ, এটা আমার আখেরাতের প্রজেক্ট, এটা আমার কবরের প্রজেক্ট। আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও যা যায় খায়ের দেবেন। দোয়া করবেন। উনি ওনার বোন সহ এসেছেন, দুইজনে কষ্ট করেছেন। ওনারা কিন্তু বাড়ি গাড়ি চায় না, 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আপনার আমার স্বপ্ন অনেক, ঢাকায় বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ফ্ল্যাট লাগবে। ওনাদের স্বপ্ন হচ্ছে 4টা ডাল ভাত খাবে। তো এই ডাল ভাতের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা এই প্রোডাক্টগুলোর মাধ্যমে করে দেন। আপনারা সকলে দোয়া করবেন। সবাইকে জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আপনারাও একজন দুইজন মানুষের এভাবে দায়িত্ব নিতে পারেন। রাহমানি ফাউন্ডেশন এবং পরিবর্তন ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহ।